আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা অনেক মহৎ একটি কাজ শুরু করতে যাচ্ছি, অর্থাৎ 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষা। আমি আশা করব এই ক্লাসগুলো যদি আপনি ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন এবং ফলো করেন, এবং এটা যেই নিয়মে আমি পড়াবো সেই নিয়ম অনুযায়ী যদি আপনি পড়তে পারেন, তাহলে আমি বিশ্বাস রাখি, আমি আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আপনি হিফজখানার বাচ্চারা অর্থাৎ হাফেজে কোরআন যারা, তারা যেভাবে তাজবিদ এবং মাখরাজ সহকারে কোরআন কারীম সহিভাবে তেলাওয়াত করতে পারে, আপনিও ঠিক তেমনিভাবে তেলাওয়াত করতে পারবেন। তবে আজকে যেহেতু প্রথম ক্লাস, তার জন্য একটু কথা বেশি হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আপনাদের জন্য নির্দেশনা হচ্ছে, আপনি ক্লাসের শুরু থেকে নিয়ে বসবেন শেষ পর্যন্ত, খুব সুন্দরভাবে ক্লাসগুলো দেখবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনাকে একটি কলম এবং একটি খাতা, শুধু এই ক্লাসের জন্যই এই খাতা এবং কলম ব্যবহার হবে, এমন একটি খাতা এবং কলম রাখতে হবে। বলে কেন এই কলমটা এই জন্যই রাখতে হবে, কোন হরফটা কীভাবে উচ্চারণ হবে, কী হবে না হবে, কোন হরফ নিয়ে কিছু কথা থাকলে সে কথাগুলো আপনাকে আমি যে কথাগুলো আমি নোট করতে বলবো সেই কথাগুলো নোট করতে হবে, তাজবিদগুলো মাখরাজগুলো নোট করতে বলবো, ওইগুলো আপনাকে নোট করে রাখতে হবে। সো খাতা এবং কলম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তী ধাপে যদি কিছু প্রয়োজন হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি বলে দেবো যে এটা প্রয়োজন, এটা রাখতে হবে সঙ্গে। তো যাই হোক, শুরু করতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো আমাদের সবার জন্য সহজ করে দেখ, আমিন। সবাই একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আজকে আমরা হরফ পরিচিতি হয় না হরফগুলোর সাথে, হতে পারে আপনি হরফগুলো চিনেন, বাট আপনার অনেক হরফ হতে পারে এমন যে উচ্চারণটা আপনার সহি হচ্ছে না, সঠিক হচ্ছে না। সো আমি যেইভাবে পড়বো, যে হরফটাকে যেইভাবে আদায় করতে বলবো, ঠিক ওইভাবে যদি আপনার 100 বার প্রয়োজন হয়, সে হরফটাকে 100 বার পড়বেন। যদি আপনার 500 বার প্রয়োজন হয়, সে হরফটাকে 500 বার পড়বেন। যদি 1000 বার প্রয়োজন হয়, তারপরও আপনি ওই হরফটাকে আপনি বেশি বেশি করে পড়বেন। তবে মনে রাখতে হবে, প্রত্যেকটা হরফ কিন্তু আপনার ভুল হবে না। যেই হরফগুলো আপনার ভুল হবে, ওই হরফগুলো ওই খাতার মধ্যে আপনি দাগ করে নেবেন, মার্ক করে নেবেন। ওই হরফগুলোর প্রতি আপনি বেশি যত্নবান হবেন এবং ওই হরফগুলোর প্রতি আপনি বেশি বেশি করে মেহনত করবেন ওই হরফগুলোর উপর। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করতে যাচ্ছি। আলিফ ألف আলিফ ألف আলিফ। ألف. এটাকে পড়তে হবে হচ্ছে দাঁতের দুইটা মাড়িতে থাকে, নিচের অংশ এবং ওপরের অংশ। ওপরের অংশ সামনের ওপরের 2 দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে, অর্থাৎ নিচের ঠোঁটটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাবেন হাতে ধরে। আয়নার সাথে একটা রাখবেন, আয়নাটা দিয়ে দেখবেন আপনার এই দাঁতের আগা আপনার ঠোঁটে লেগেছে কিনা। আলিফ ألف আলিফ ألف শেষে বাতাসটা বের করে রাখতে হবে, বাতাসটা চালু রাখতে হবে। আলিফ ألف আলিফ ألف. বা বা। با. এটা উচ্চারণ করার সময় আপনার ঠোঁটটা স্বাভাবিক অবস্থায় থাকবে। আবার বলছি, ঠোঁটটা স্বাভাবিক অবস্থায় থাকবে এবং একালিফ টান হবে, ঠোঁটটা ভিতরের দিকে চলে যাবে না। ঠোঁটটা স্বাভাবিক অবস্থায়, আমরা দুই ঠোঁট বন্ধ করলে, দুই ঠোঁট মিশালে, মিলিত করলে, একসাথে করলে, একত্রিত করলে যেরকম অবস্থা হয় আমাদের ঠোঁটের স্বাভাবিক অবস্থা, ওই স্বাভাবিক অবস্থা থেকে উচ্চারণটা হবে। বা আলিফ ألف বা। পরবর্তীতে যাচ্ছি আমরা তা তা তা। এটা মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের ওপরের 2 দাঁতের গোড়ায় লাগিয়ে, জিহ্বার আগা দাঁতের গোড়া। হ্যাঁ, তা। এটা পাতলা হরফ, এটা যেন ত না হয়ে যায়, কেমন তা। বাংলা ভাষী যারা আছেন, তা তো আকার, তা বাংলায় আমরা সহজ নেব, চাপ নেব না কোনো, একেবারেই সহজ এটা ভাই। তা তা এটা জিহ্বার আগা সামনের ওপরের 2 দাঁতের আগা। হ্যাঁ, তবে আপনি যদি জিহ্বাটা বের না করেন, জিহ্বার আগাটা যদি সামনের উপরে 2 দাঁতের আগে না লাগান, তাহলে আপনারটা সা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক আকারে বেশি থাকবে। কিন্তু আপনি একবার খেয়াল করে দেখেন, একবার বের করেই দেখেন, জিহ্বার আগাটা একটু বের করে দেখেন, দেখবেন আপনি কখনো সা উচ্চারণ করতে পারবেন না, এটা হ্যাঁ হবে, নরম হবে হরফটা। জি, তায়ের উপরে কিন্তু 3 নোক্তা থাকে। হ্যাঁ, তায়ের উপরে 2 নোক্তা, বায়ের নিচে 1 নোক্তা থাকে। নেক্সট জিম জিম জিম। এটা
জিব্বার মধ্যখান উপরে লাগিয়ে এটা যেন জিম না হয়ে যায়, জিম যেন না হয়ে যায়, এটা জি জি। বাংলাতে একজনকে যদি কেউ ডাকে, মুরব্বীরা সম্বোধন করে যে আব্দুর রহিম, তার উত্তরে বলে জি জি, সেই জি। বাংলা জাম, জামালপুর, হ্যাঁ এমন। এই জ জ বলবো আমরা, জ বলবো না, জ না, জ জি। ডিম, جيم হা, হা, এটা কিন্তু হা না, এটা হা, হা চাপিয়ে বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে হা। আমাদের পার্থক্য বুঝতে হবে। পার্থক্য যদি না বুঝি তাহলে কিন্তু অনেক অনেক সমস্যা হয়ে যাবে। যেমন এক্সাম্পল, একটা হচ্ছে আজিমপুর আর একটা হচ্ছে আজমপুর। উত্তরায় হচ্ছে আজমপুর আর সেই গুলিস্তানের ওইদিকে হচ্ছে আজিমপুর। হ্যাঁ, তো আজিমপুর আর আজমপুরের মধ্যে যদি আপনি পার্থক্য না করতে পারেন, আপনি কোথায় যাবেন এক্স্যাক্টলি যদি না বলতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় ধরনের প্রবলেমে পড়ে যেতে পারেন। সেম এরকমভাবে আপনি হা এবং হায়ের পার্থক্য যদি না করতে পারেন, তাহলে কিন্তু এমন প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। জি, এটা আমরা চাপিয়ে পড়বো। হ্যাঁ, 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 খ, খ, দাল, دال দাল। دال এটাও জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে দাল। دال তারপর এটা নরম, দাল, دال রা, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে রা, দাল। নট জান না, রা, রা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে রা, রা। এই থায়ের মাখরাজ, থা, রাল, একই মাখরাজের। জি, রাল। دال হ্যাঁ, তারপর র, 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 এরো না, হ্যাঁ, র, এরো না, এটা বাংলায় র, র, র শুধু র, র, র। তারপর জা, জা। এটা এটার সাথে, এই যে জিমের সাথে এটার দ্বন্দ্ব লাগে। হ্যাঁ, এটার সাথে এটা মিশে যায় না। জিম হচ্ছে যা, যা, এটা হচ্ছে জা, জা। হ্যাঁ, এটা যেটা দাঁতগুলো মিশিয়ে খুব সুন্দর করে একটু একটু হার্ডলি বলবেন। হ্যাঁ, জা, জিজি পোকার মতো একটা শব্দ হবে। এটা হচ্ছে যা, যা, যা। এটা হচ্ছে জা, জা, জা। জি, জা, জা, সিন। سين এটা বলতে হবে সা, 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 সি, এমন এমন করে, হ্যাঁ, বলতে হবে সিন, سين শিন, شين স, এটা মোটা হরফ, স, স, সদ। صاد হ্যাঁ, ব, এটা মোটা হরফ, ব, ব, বদ। ضاد এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে, এখানে যদি আপনি ব, ব এবং মোটা করে না বলতে পারেন, তাহলে এখানে আপনার এই দালের সাথে দদটা মিশে যাবে, একরকম হয়ে যাবে। দা, দা, ওয়ালা দলিন, ওয়ালা দলিন, দলিন, ওয়ালা দ, দ, দলিন। আর যদি আপনি দদ মোটা করে না বলেন, তাহলে ওয়ালা দলিন, দাল বলেন। হ্যাঁ, ওয়ালা দলিন, দদ, দাল না, দদ, ব, বদ। ضاد ব, ব, ব। এটাও মোটা করতে হবে, জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ব। এটা যদি মোটা না করেন তাহলে তা হয়ে যাবে, তা, তা পাতলা, ব মোটা, ব। তারপর ল, এটা তোয়া হবে না, লোয়াও হবে না। তোয়া কত ঘুরে বলতে হয়, পেঁচিয়ে বলতে হয়। তোয়া কোন ঘুরানো, সোজা, ব, এই সোজা। তারপর ল, আইন। عين এটা হায়ের মাখরাজ থেকে আ, গলাটা চাপিয়ে হাও, গলা চাপিয়ে আই, আইন। عين গইন, غين গইন এবং খ হলকের মধ্যখান হতে উচ্চারিত, হলকের শেষ হইতে উচ্চারিত হয় 3 নম্বর মাখরাজ। এই গইন এবং খ দুইটাই একই মাখরাজ। তারপর ফা, فا ফা, فا ফা যদি না আসে তাহলে আলিফ থেকে, দেখেন একটা সহজ কৌশল, আলিফ, ফা, فا আলিফ থেকে টান দিয়ে আনতে হবে। যার হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, ফা সরাসরি হয়ে গেল। যদি না হয় তাহলে এইভাবে ট্রাই করতে পারেন, আলিফ, ফা। فا এটা নিচের ঠোঁটের পেট কিন্তু, হ্যাঁ, এই
ওপরের দাঁতের সামনের উপরে 2 দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগাতে হবে। ফা fa ক ক ক কফ qaf ক, এটা মোটা, হ্যাঁ, ক ক, বাংলায় শুধু ক, কফ। qaf নেক্সট কাফ। kaf বাংলায় যদি এটা বুঝতে চান তাহলে কয়ের মধ্যে শুধু ক উচ্চারণ করলে ক, লা লা বাদ দিলে ক ক ক, এই শুধু ক এটা। আর কয়ের মধ্যে আকার দিলে কা। কফ এবং কাফের পার্থক্য এটাই, কয়ের মধ্যে আকার হবে কা হবে, কয়ের মধ্যে আকার ছাড়া হবে তাহলে ক হবে, কফ কা কা কাফ। তারপর লাম lam মিম mim নুন। nun নুন বলার সময় ঠোঁটটা রাউন্ড করতে হবে, গোল করে দিতে হবে, একেবারে চোখা করে একেবারে সামনে, যত সামনে আনতে পারেন সামনে নিয়ে আসবেন। নুন। nun ওয়াও বলার সময় ফার্স্টে ঠোঁটটা রাউন্ড থাকবে, ঠোঁট গোল থাকবে। ওয়াও, wow এটা কিন্তু ওয়াও ওয়াও ওয়াও, সহজ করে বলে দিলে ব্যাপারটা কিন্তু এমন না, সহজ করে বলে দিলে হবে না, কোনো কিছু সহজে হয় না। ওয়া 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 ওয়াও। wow প্রথম ঠোঁটটা গোল করতে হবে, তারপর আবার চ্যাপ্টা, তারপর গোল। হ্যাঁ, প্রথম গোল পরে চ্যাপ্টা স্বাভাবিক, তারপর আবার গোল। যেমন ওয়াও। wow হা, ha এটা হা, ha হামজা, hamza এ হামজা শেষে যা, হাম জানা, হামজা। hamza ইয়া ya ইয়া। ya আশা করছি এটা যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার হরফগুলো খুব ভালো করে শেখা হয়ে যাবে। এটার উপর কিন্তু ডিপেন্ড করবে তারপরের পৃষ্ঠা আপনার। সো এই পৃষ্ঠাটা আপনার যত মজবুত হবে তার পরবর্তী স্টেপগুলো কিন্তু আপনার তত মজবুত হবে। যদি উদাহরণ সহ বলতে যাই তাহলে একটা বিল্ডিং যখন বানানো হয়, একটা ভবন যখন বানানো হয়, তখন তার ফাউন্ডেশনটা যত মজবুত হবে ওই বিল্ডিংটা তত মজবুত হবে, তত হার্ডলি হবে। যদি ফাউন্ডেশনটা নড়বড়ে থাকে তাহলে বিল্ডিংটা কিন্তু নড়বড়ে হবে। সো আলিফ বাতাগুলো যদি আপনার স্ট্রং হয়ে যায় তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনার স্ট্রং হবে এবং কোরআনকারী তত সহজ হয়ে যাবে। তো আরেকটু হার্ড করতেছি, যেহেতু এটা আপনারা পড়েছেন এই জন্য আপনার কাছে ইজি লাগতেছে, তাহলে আরেকটু হার্ড করতেছি। এটা অনেক উঁচু মাপের পড়া, এটা যদি আপনি ক্যাপচার করতে পারেন মনে করবো যে আপনি সাকসেস। জি, আমরা একটু করবো, পার্থক্যগুলোকে শুধু জাস্ট আমরা পড়বো এখন। হায়ের সাথে হায়ের পার্থক্য। হা 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 হা, তারপর উল্টা হা 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 হা। হামজার সাথে আইন, আ আ আ আ তারপর জায়ের সাথে জিমের, জা জা saja জা জা, saja আর উল্টা জাজা jaza জাজা। jaza তারপর তায়ের সাথে তয়ের, তাপ taqa তাপ taqa বতা qata বতা qata ব qa বতা। qata সিনের সাথে সদের, সা স saqa স সা। qasa দালের সাথে বদ, দা ব dabo দা ব dabo বদা qada বদা। qada আয়া aya ইয়া আ ya'a আ আ আ আ। a'a এটা আরো হার্ড, দুইবার করে আ আ আ আ, তারপর আবার উল্টা আ আ আ আ। সাদাকাল্লাহুল আযীম। sadaqallahul azim পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসতেই থাকবে। সেই পর্যন্ত আপনি অপেক্ষা থাকেন, এবং আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে, যদি আপনার মনে হয় যে এভাবে পড়লে আপনি এভাবে যদি প্রত্যেকটা ক্লাস শেষ করতে পারেন তাহলে আপনার কোরআন কারীম খুব সহিভাবে আপনি পড়তে পারবেন। যদি আপনার এমনটা মনে হয়ে থাকে তাহলে আমাদের এই পড়াগুলো, এই শিক্ষাগুলো আপনি অপর ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারেন, অথবা এই ভিডিওগুলোর দাওয়াত ওনাকে দিতে পারেন। আপনার দাওয়াতের মাধ্যমে যদি অন্য কেউ শিখতে পারে তাহলে এটার সওয়াবের একটা অংশ আপনার আমলনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড করে দিবেন। তো সর্বোপরি রব্বে কারীমের কাছে বলবো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাকে এবং
আপনাদেরকে কোরআনে কারীম সহিভাবে পড়তে খুব সহজ করে দেয়। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তবে বলে রাখি, আপনি যদি ডিরেক্টলি দ্বিতীয় পর্ব শুরু করে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই প্রথম পর্ব দেখে আসতে হবে, প্রথম পর্ব পড়ে আসতে হবে। তাহলে আপনার জন্য ব্যাপারটা ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে। তো আজকে ক্লাসে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা যে বিষয়টি আমরা পড়ব সেটা হচ্ছে হরফ পরিচিতি। গত পর্বে আমরা হরফ পরিচিতি হয়েছিলাম বা আরবি 29টি হরফ পড়েছিলাম। তো আজকে আমরা 29টি হরফ পর্ব হচ্ছে গিয়ে 29টি হরফ বিভিন্ন স্টাইলে থাকে, যেমন বা অনেক স্টাইলে থাকে, সদ অনেক স্টাইলে থাকে, শিন অনেক স্টাইলে থাকে। তো যেভাবেই হোক না কেন অনেকের মধ্যে অনেকভাবে থাকে, অনেক চিহ্ন দিয়ে আপনাকে বুঝতে হবে যেটা হ্যাঁ এটা মিম। ওই চিহ্ন দিয়েই আপনি কীভাবে বুঝবেন সেটা নিয়ে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর ক্লাসের শেষে আপনাদের থেকে প্রথম পর্বের কিছু পড়া নেওয়া হবে। যেমন আমি আপনাদেরকে বলবো এটা কোন হরফ জিজ্ঞাসা করবো, মাঝখানে 3 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় দেবো, এর ভিতরে আপনাকে বলতে হবে। তারপর 3 সেকেন্ড পর আমি আবার হরফটা বলে দেবো, আপনি পেরেছেন কিনা বা পারেন নাই এটা আপনার নিজেরটা নিজেই যাচাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস ইনশাআল্লাহ তাআলা। বড় দুরুদ পরেই আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. বা با দর্শক এটাও বা, নিচে এক নোক্তা হলে বা হয়। বা با বা با অর্থাৎ বা 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 با তিনটা বা 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 با 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 তারপর صاد 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 হরফটা মোটা, হরফটা মোটা। صاد 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 تا 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 এটা পাতলা, তা 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 تا 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 তারপর এটা মোটা হরফ ضاد 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 দেখেন সদের একটা মাথা, এই যে এই মাথাটা হচ্ছে সদের। এতটুকু না থাকলেও আপনাকে এটা বুঝতে হবে যেটা সদ। এই যে শুরুতে এটা না থাকলে দদ, এটা শুরুতে যদি এটা না থাকে বা এটা না থাকে, উপর নোক্তা না থাকে তাহলে বুঝতে হবে এটা সদ। আর যদি এই মাথার মধ্যে নোক্তা থাকে তাহলে বুঝতে হবে যেটা দদ। হ্যাঁ, এক নোক্তা উপরে এক নোক্তা থাকলে এটা বুঝতে হবে যে এটা বদ। এটা এভাবে বুঝে নিতে হবে আপনাকে। বদ 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 ضاد 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 তারপর সা সা নরম হবে, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগায় লাগে। হ্যাঁ, এটা সা সা কোনো ক্রমেই হবে না। এই যে বায়ের মতো একটা টান দিয়ে এনে নিচে নোক্তা দিলে বা, উপরে 2 নোক্তা দিলে তা সিম, মাথার মধ্যে উপরে 3 নোক্তা দিলে থা সা 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 ثا 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 তিনটাই থা। হ্যাঁ, তিনটা কিন্তু 3 রকম। অর্থাৎ বুঝতে হবে আপনাকে এরকম একটা মাথা দিয়ে যদি উপরে 3টা নোক্তা দেওয়া হয় তাহলে এটা সা হবে। আর উপরে 3 নোক্তা আরেকটি হরফ আছে, ব্যাপারটা আপনাদেরকে সহজে বুঝিয়ে দেই। সেটা হচ্ছে এই দেখেন শিন, শিনের উপরেও 3 নোক্তা, থায়ের উপরেও 3 নোক্তা। এখন কোনটা থা কোনটা শিন আপনি কীভাবে বুঝবেন মাথা দেখি? খুব সহজ সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে এই যে দেখেন থায়ের একটা মাথা, এই যে মাথাটা দেখেন একটা মাথা, এই একটা মাথা। হ্যাঁ, আর শিনের দেখেন 3টা মাথা থাকে সবসময়। এই যে শিন 1 2 3 1 2 3, এই 3 মাথার উপরে যদি 3টা নোক্তা থাকে তাহলে বুঝতে হবে যেটা শিন, যদি নোক্তা না থাকে তাহলে বুঝতে হবে এটা সিন, এটা বুঝতে হবে সিন। যদি নোক্তা একটা হয়, যদি মাথা একটা হয় তাহলে বুঝতে হবে যেটা সা। জি, সা নরম করে সা 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 ثا 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 তারপর আইন, عين এটা ই করতে হবে, গলা চাপিয়ে বলতে হবে। এই যে এটা কিন্তু হামজার মতো কিন্তু এটা হামজা না, এটা উপরে একটু ফাঁকা আছে, এটা হামজা না, আইন। এই যে দেখেন এটা হচ্ছে আইনের মাথা। এই ম্যাক্সিমাম আইনগুলো কোন একাডেমি এমন হয়ে থাকে, এটা বুঝতে হবে। আইন আইন আইন, عين 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 তারপর নুন। نون আপনার ঠোঁটটাকে রাউন্ড করে দিতে হবে, কারণ ঠোঁট 2 জায়গায় গোল হয় ওয়াও এবং পেশে। নুন লেখার সময় নুন ওয়াও নুন,
এই তিনটা হরফ মিলে নুন হয়। তো এখানে আমরা ওয়াও পেয়েছি, সুতরাং এটা ঠোঁট গোল হবে। এই যে একটা মাথা, হ্যাঁ একটা মাথা, একটা মাথার উপরে যদি নোক্তা হয় একটা তাহলে এটা নুন হবে, উপরে যদি তিনটা নোক্তা হয় তাহলে এটা সা হবে, উপরে যদি দুইটা নোক্তা হয় তাহলে তা হবে, নিচে যদি একটা নোক্তা হয় তাহলে বা হবে। নুন 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 نون 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 غين 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 يا 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 এর মধ্যে নিচে দুই নোক্তা, নিচে দুই নোক্তা। ম্যাক্সিমাম সময় কোরআন কারিমের মধ্যে নিচে দুই নোক্তা দিয়েই ইয়াটা বোঝানো হয়। এই যে এমন এদিকে একটা সিন দিল, সিন দেওয়ার পর এখানে ইয়া দিয়া তারপরে দিকটা টান দিলে মিম। হ্যাঁ এখানে ইয়াটা এমন ধরনের হয়ে থাকে বিশেষ করে। তবে আপনাকে নিচে এমন এক দাঁত নিচে দুই নোক্তা দেখে বুঝতে হবে যেটা ইয়া 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 ইয়া। يا 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 তারপর ফা فا হাতে করতে হবে, উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটে লাগাতে হবে, নিচের ঠোঁটে একটু একটু ভিতরে নিতে হবে, হাত দিয়ে ধরে নিতে হবে। ফা ফা ফা। فا 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 সময় দর্শক, ফায়ের যেই মাথাটা দেখেন, এই যে ফায়ের উপরে একটা কিন্তু মাথাটা হচ্ছে একটু গোল। এই গোল সেম মাথা উপরে যদি এক নোক্তা দেয় তাহলে ফা হবে, উপরে দুই নোক্তা দিয়ে কফ হয়ে যাবে। এই যে কফ উপরে সেম মাথাটা, এই যে নোক্তার দিকে খেয়াল বাদ দেন, নোক্তা মুছে দেন, অন্তরে চক্ষু দিয়ে মুছে দেন, দেখেন দুইটা মাথা কিন্তু একদম সেম। হ্যাঁ উপরে দুই নোক্তা দিলেই কফ, উপরে দুই নোক্তা দিলে ফা। তবে ওপরে এক নোক্তা দিলে ফা। আর যদি এরকম মাথা না থাকে তাহলে দুই নোক্তা থাকলে উপরে তা। এই যে দেখেন মাথা যদি এরকম যদি গোল না থাকে তাহলে এমন হলে তা। বুঝতে পেরেছেন? টি ফা 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 فا 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 জিম। جيم এটা কিন্তু জিম না, জিম নট জি। জি জিব্বার মতো খান ওপরে লাগিয়ে। জিম 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 جيم 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 ডিম ডিম ডিম। جيم 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 জিমের যে মাথাটা দেখেন এখানে নোক্তাটা কেটে দেন। এই যে দেখেন এটা যদি নোক্তা না থাকে তাহলে হা, আর যদি নোক্তা এখানে থাকে বা নিচে থাকে তাহলে হচ্ছে এই যে নিচে থাকে তাহলে এটা হচ্ছে জিম। আর যদি নোক্তা ওপরে থাকে ওপরে তাহলে খ। এই যে খ। নোক্তা যদি না থাকে তাহলে এটা হ্যাঁ। আচ্ছা এই যে তিনটা আছে, নিচে নোক্তা দিলে জিম, নোক্তা না থাকলে হ্যাঁ, উপরে নোক্তা থাকলে খ। জি জিম জিম জিম। جيم 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 কফ قاف কফ কফ কফ। قاف 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 হ্যাঁ حا হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। حا 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 গলা চাপিয়ে হলকের মধ্যখান হইতে হ্যাঁ উচ্চারণ করতে হবে। ক্যাফ। كاف সুন্দর দর্শক, এটা পাতলা হবে এবং এই কাফটা ধরেন এখানে যদি লাম হয়, লাম টান দিয়ে নেই এভাবে দিয়ে, তারপর এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে সামনে দিলে এটা বুঝতে হবে যে ওপরে এই এই টানটা দেখে আপনাকে কাফ বুঝতে হবে, অথবা এই চিহ্নটাও কাফ বোঝায়। যে এই টানটা দেখে বিশেষ করে আপনাকে কাফ বুঝতে হবে। এই যে এখান থেকে নিয়ে এই এই এতটুকু পর্যন্ত হচ্ছে কাফ, আর বাকি এই পাশে হচ্ছে অন্য দুই হরফ তিন হরফ, এই পাশটা এইটুকু বুঝতে হবে যেটা কাফ। কাফ এবং কফের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কাফ আর কফের মধ্যে, কফ হচ্ছে দুই নোক্তা আছে উপরে, কাফের মধ্যে নোক্তা নাই, একদম সিম্পল বিষয়। ক্যাফ ক্যাফ ক্যাফ। كاف 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 জি খ خ খ খ খ। خ خ خ লাম لام লাম লাম লাম। لام 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 সিন سين সিন সিন সিন। سين 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 মিম ميم মিম মিম মিম। ميم 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 হ্যাঁ, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে এই মিমটা এই আর এই হায়ের সাথে অনেকে প্যাচ লাগাই দেয়। সেটা সহজে মানে দুইটা পার্থক্য করার উপায় হচ্ছে এই যে দেখেন মিমের নিচে কিন্তু একটু ফাঁকা থাকে, হ্যাঁ, আর ওপরে একটু টান থাকে, বাট হাইটটা দেখেন একটু বড় বড় থাকে, যে বড় বড় ফাঁকা থাকে, ওপরেও বড় ও নিচেও বড়, এটা হচ্ছে হা। একটু ছোট থাকলে এটা হচ্ছে মিম, সহজে মিম মিম মিম। ميم 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 শিন شين শিন শিন শিন। شين 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 হ্যাঁ, ها এটা কিন্তু হ্যাঁ না, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। ها 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 জি
এখানে বা বা সারিবদ্ধভাবে ছিল। এই পৃষ্ঠাটা হচ্ছে তৃতীয় নং পৃষ্ঠায় হচ্ছে একেবারে ওলট পালট, এটা শিখতে হবে আপনাকে। বা জিম ফা, বা জিম ফা। এই পৃষ্ঠাটার মধ্যে হরফগুলো যেরকমভাবে আছে কোরআনে কারিমের মধ্যে কোরআনে কারিমের হরফগুলো ম্যাক্সিমাম এমনই থাকে, হ্যাঁ সেমভাবে এমনই থাকে। সো এই পৃষ্ঠাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বা জিম ফা, বা জিম ফা। صاد ميم ها صاد ميم ها كاف شين عين كاف شين عين لام با غين। لام با غين। কিন্তু গাইন বলার সুযোগ নেই। হ্যাঁ গাইন, গাইন এটা কিন্তু অনেকে ভুল করে থাকেন। গইন গ গ গ গইন 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 অনেকবার করতে হবে। গইন কাফ কফ সিন। كاف قاف سين। কফ হবে না, কফ কফ ক ক এই আওয়াজটা একেবারেই হবে না। কাফ কফ সিন كاف قاف سين হা তা মিম ها تا ميم ضاد খ জিম। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ আগের ছাপার মধ্যে জিম ছিল। এই কায়দাটা আসলে আমি যখন পড়েছিলাম একেবারে ছোটবেলায় মুখস্থ করে নিয়েছিলাম। হ্যাঁ এখনও আলহামদুলিল্লাহ এই কায়দা ম্যাক্সিমাম আমার মুখস্থ আছে, এইগুলো এখন আমি বুঝতে পারি। তো প্রথম ছাপা অনেক আগে, অনেক বছর আগে এখানে জিম ছিল, তো যার কারণে এটা ঠান্ডা জিম চলে আসে। যাই হোক ضاد খ হা ضاد خا ها ইয়া হা হা يا ثا ها হা হামজা غين ها همزة غين ফা নুন আইন। فا نون عين। এখানে এটাকে হামজা অনেকে বলতে পারে না। এই দেখেন এটা আইনটা কেমন, আর হামজাটা দেখেন কেমন। হামজাটা এটানটা সোজা, আর এটা একটু বাঁকা করে দিয়েছে, একটু বাঁকা হওয়ার কারণে এটা আইন হয়ে গেছে। জি, তারপর আমরা সংযুক্ত হরফ করবো। তখন আমরা পৃথক পৃথক হরফ পড়েছিলাম, এখন আমরা সংযুক্ত হরফ করবো। বা এখানে প্রত্যেকটা এর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে দুইটা করে হরফ, হ্যাঁ দুইটা হরফ করতে হবে আপনাকে। বা আলিফ, با ألف বা আলিফ, অনেকে বা আলিফ বলে, বা আলিফ না, এটা দুইটা হরফ। বা আলিফ با ألف হা বা حا با হা জিম حا جيم জিম দাল جيم دال মিম আইন ميم عين আইন صاد عين صاد আইন صاد عين صاد ল লাম। غا لام এটাকে জ বলা যাবে না, একেবারে জিব্বার আগা, দাঁতের আগা, হ্যাঁ জিব্বাটা একটু বের করে জিব্বার আগা ল ল পুরোটা মুখ ভরে যেতে হবে। ল ল মোটা হরফ তো, ল ল এমন বলা যাবে না। ল ল লাম غا لام লাম কাফ لام كاف হা ওয়াও। ها واو অনেকে বলতে পারেন যে এগুলো তো পারি ভাই, এগুলো পারে তো সবাই পারে, এগুলো তো সবাই চিনি, বাট উচ্চারণ সহি করে কয়জন পারে, এটা হচ্ছে মূল বিষয়। উচ্চারণ সহি উচ্চারণটা হচ্ছে মূল বিষয়। এখানে এখানে হরফ চিনাটা মূল বিষয় না। আবার বলছি হা ওয়াও ها واو লাম হা لام ها হা মিম حا ميم মিম নুন ميم نون লাম আলিফ। لام ألف এটা ম্যাক্সিমাম মানুষ এটাকে লাম আলিফ বলে, নট এটা লাম আলিফ না, এটা দুইটা হরফ আছে। লাম আলিফ لام ألف লাম হা لام حا হা ইয়া ها يا ইয়া সিন يا سين কাফ বা। كاف با এটা কাব্বা বলে, কাব্বা নট কাব্বা না, এটা কাফ বা كاف با কফ ওয়াও قاف واو হা মিম ها ميم বা হা با ها ইয়া হা يا ها তা হা تا ها জিম র جيم را খ দাল خا ذال صاد আইন। صاد عين ضاد মোটা, صاد মোটা। ضاد غين ضاد غين فا جيم فا جيم يا فا يا فا لام واو لام واو جيم يا جيم يا অথবা লাম হামজা لام همزة জিম হামজা। جيم همزة হাসবুক সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, আজকে দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত করছি। তবে এই দ্বিতীয় পর্বে যেন আপনি পড়বেন এমনটা না, প্রতিদিন একবার করে হলেও পিছন থেকে পড়ে আসবেন। প্রথম পর্ব একবার দেখে আসবেন, দ্বিতীয় পর্ব একবার দেখে আসবেন। এখন হচ্ছে পরীক্ষার পালা। সম্মানিত দর্শক, এখন হচ্ছে পরীক্ষার পালা। পরীক্ষায় আপনি পাস করেন নাকি ফেল করেন, এটা আপনার নাম্বার আপনি নিজেই দিবেন, এবং আপনার পাস এবং
ফেল আপনি নিজেই ডিসাইড করবেন। জি, আমি ধরছি এবং 3 সেকেন্ড সময় দেবো। এর মধ্যে যদি আপনি না পারেন তাহলে আমি বলে দেবো। দেখবো কয়টা হরফের মধ্যে কয়টা হরফ আপনি পেরেছেন, কয়টা হরফের মধ্যে কয়টা আপনি পারেন নাই, এটা আপনারটা আপনি দেখবেন। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আইন। আপনি পেরেছেন কিনা দেখেন, যদি পারেন তাহলে আপনার জন্য ওয়েল। নেক্সট, এটা কি? এটা রাল। এভাবে সুর দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আপনি পেরেছেন কিনা, যদি পারেন তাহলে আপনাকে ধন্যবাদ। এটা কি? এটা হচ্ছে ল। মোটা। পারলে ধন্যবাদ। এটা কি? এটা হচ্ছে ওয়াও। মাশাআল্লাহ। তারপর এটা হচ্ছে হ্যাঁ। এটা হচ্ছে মিম। এটা হচ্ছে সদ। হাসবুক। আশা করছি আপনারা এগুলো পারবেন এবং পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আগামীকালকেও সেমভাবে দ্বিতীয় পর্বের পরীক্ষা, এভাবে আমি তৃতীয় পর্বে নেব। সো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এই পড়াগুলোকে সহজ করে দেখ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 30 ঘন্টায় কোরআনে কারীম শিক্ষার আজকের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা বিগত 2 পর্ব, প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনারা দেখেছেন। আপনি যদি প্রথম এবং দ্বিতীয় পর্ব না দেখে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে আসুন, তাহলে আপনার জন্য বুঝতে অনেকটা সহজ হবে, অন্যথায় বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। আজকে আমরা পড়ব হরফ পরিচিতির একেবারে শেষ পর্ব। তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা হরকতে চলে যাব, খাতা কলম আমরা ব্যবহার করব। তো আজকে কোরআন কারীমের মধ্যে যেই রকমভাবে হরফগুলো দেওয়া থাকে ঠিক তেমনিভাবে আজকে আমরা হরফগুলো পড়ব, ঠিক ওইরকমভাবেই হরফগুলো এখানে লেখা আছে। সুতরাং আমরা আজকে এগুলো পড়ব। এই ক্লাসটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, হরফ পরিচিতির। তার সাথে সাথে আমাদের উচ্চারণটাও কিন্তু হয়ে যাচ্ছে হরফ পরিচিতির। আমরা দুরূদ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. صاد لام حاء. صاد لام ها. এটা হচ্ছে হা। صاد لام حاء. صاد لام ها. صاد صاد মোটা করতে হবে। صاد لام حاء. صاد لام ها. এটা হা চাপিয়ে বলতে হবে, হায়া হুত্তি হা হা। ها. তারপর বা صاد لام. با صاد لام. নিচে এক নোক্তা বা। বা صاد لام. با صاد لام. خ لام صاد. خا لام صاد. خ لام صاد. خا لام صاد. عين نون كاف. عين نون كاف. لام عين نون. لام عين نون. لام عين نون. لام عين نون. شين فاء عين. شين فاء عين. شين فاء عين. شين فاء عين. তারপর এই যে এখানে 3 মাথা, উপরে 3 নোক্তা, শিন। যদি একটা মাথা থাকতো তাহলে এটা সা হতো। আচ্ছা, তারপর তা জিম দাল। تا جيم دال. আমি আবার বলছি, এটা জিম হবে না, এটা হবে জিম। জিম তা জিম দাল। تا جيم دال. ফা তা হা. فا تا حا. ফা তা হা. فا تا حا.
নুন আইন তা নুন আইন তা ইয়া صاد লাম ইয়া صاد লাম খ বা র খ বা র কাফ সিন বা কাফ সিন বা কাফ সিন বা কাফ সিন বা সিন আইন দাল সিন আইন দাল সিন আইন দাল সিন আইন দাল ইয়া সিন র ইয়া সিন র নুন ফা সিন নুন ফা সিন ط লাম বা ط লাম বা ত মোটা করতে হবে ত লাম বা ط লাম বা মিম ত র মিম ق র হা বা ত হা বা ক এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ 29টি হরফ একটার পর এক একটা এভাবে আগেরটা পিছনেরটা আগে এভাবে করে এগুলো লেখা হয়েছে। 29টা হরফের বাইরে কোরআন কারিমের মধ্যে কিচ্ছু নাই, সুতরাং এত ভয় কিসের? কোনো ভয় নেই, আল্লাহ ভরসা, আল্লাহ সহায় হবেন। আইন লাম মিম আইন লাম মিম বা আইন দাল বা আইন দাল শিন জিম আইন শিন জিম আইন কফ লাম মিম قاف لام ميم আইন কফ লাম عين قاف لام আইন কফ বলা যাবে না, কফ না, শেষে ফা ফা আইন কফ লাম عين قاف لام আইন লাম কফ عين لام قاف হা লাম কাফ ها لام كاف সিন হা মিম سين ها ميم সিন ফা হা سين فا ها কাফ নুন তা كاف نون تاء সিন কাফ নুন سين كاف نون ضاد হা কাফ ضاد حاء كاف এতক্ষণ পর্যন্ত আমরা প্রতি ঘরে আমরা 3টা হরফ করে পড়েছি, এখন থেকে 4টা করে। ইয়া তা লাম ওয়াও, يا تاء لام واو এখানে ওয়াও বলতে হবে, ওয়াও ওয়াও বলা যাবে না, ওয়াও واو ওয়াও, واو ঠোঁট গোল করতে হবে। ইয়া তা লাম ওয়াও يا تاء لام واو নুন আইন মিম তা نون عين ميم تاء জিম আইন লাম নুন جيم عين لام نون লাম আইন লাম কাফ لام عين لام كاف মিম কফ ত আইন ميم قاف طا عين সা নরম, হ্যাঁ জিব্বার আগা দাঁতের আগা, সা জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগা, সা কফ লাম তা ثا قاف لام تاء তা কফ কফ এমন বলা যাবে না, এটা কফ কফ ক ক ক ক
এটা জিহ্বার গোড়া উপরে লাগিয়ে, এখানে বলা হয় না যে জিহ্বার গোড়া উপরে লাগিয়ে এমন 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 আওয়াজ করে পড়তে হয়। মাখরাজ যেটা লেখা নেই, জিহ্বার গোড়া উপরে লাগাইলেই চলবে, আপনার মাখরাজ আদায় হয়ে যাবে। থা কফ লাম তা, তা কফ লাম তা। এতক্ষণ পর্যন্ত আমরা 4 হরফ বিশিষ্ট পড়েছি, এখন 5 হরফ বিশিষ্ট। ইয়া নুন কফ লাম বা, ইয়া নুন কফ লাম বা, তা ضاد লাম ইয়া লাম, তা ضاد লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন। এখানে দেখেন দুইটা মিম দুই রকম, হ্যাঁ, একটা মিম আর একটা মিম, দুইটা মিম দুই রকম। মিম মিম তা হা নুন, মিম মিম তা হা নুন। এখানে আমরা পড়েছি 5 হরফ বিশিষ্ট, এখানে 4 হরফ বিশিষ্ট, এখানে 3 হরফ বিশিষ্ট, এখানে 6 হরফ বিশিষ্ট। লাম ফা সিন, লাম ফা সিন, কফ ইয়া নুন, কফ ইয়া নুন, ইয়া নুন ফা, ইয়া নুন ফা, আইন কাফ মিম, আইন কাফ মিম, ইয়াসিন তা, ইয়াসিন তা, ইয়া কফ নুন, ইয়া কফ নুন, লাম লাম মিম, লাম লাম মিম, তা কফ ইয়া নুন, তা কফ ইয়া নুন, নুন জিম আইন লাম, নুন জিম আইন লাম, হা মিম আলিফ, হা মিম আলিফ, হা মিম আলিফ, হা মিম আলিফ, লাম লাম আইন, লাম লাম আইন, লাম মিম ইয়া নুন, লাম মিম ইয়া নুন, লাম নুন সিন হামজাহ, লাম নুন সিন হামজা, লাম নুন হা মিম, লাম নুন হা হাম মিম, লাম নুন হা মিম, লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম, লাম ইয়া জিম মিম, আইন নুন কাফ মিম, আইন নুন কাফ মিম, লাম ইয়াসিন তা, লাম ইয়াসিন তা, খ খ খ লাম ফা, খ লাম ফা, নুন কাফ মিম, নুন কাফ মিম, মিম সিন তা ضاد, মিম সিন তা বদ, আইন ফা ইয়া নুন, আইন ফা ইয়া নুন,
সাল্লাল্লাহু আলাইহি। আজকের পড়া এতটুকু পর্যন্ত। তবে আপনাদের গত ক্লাসে কি শিখেছেন এটার পরীক্ষা কিন্তু এখন হবে। শুরু করতে যাচ্ছে এখনকার পরীক্ষা। আজকের এই পড়াটা আগামী পর্বে আবার পরীক্ষা নেব, এটার জন্য আপনারা প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। পরীক্ষা যাচ্ছে আমরা, পরীক্ষা শুরু হতে যাচ্ছে। গতকালকের পড়া, গত পর্বের পড়ার পরীক্ষা শুরু হবে। আমি যে কোনো হরফ জিজ্ঞেস করবো, যে কোনো ঘরে মাউস রাখবো, ওখান থেকে আপনাকে বলতে হবে সেই হরফটা কী। যদি 3 সেকেন্ড সময় দেবো, আপনি বলবেন, তারপর 3 সেকেন্ড পর আমি বলে দেবো। আমারটার সাথে আপনারটা হয়েছে কি না সেটা আপনি মিলিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরটাও আমারটার সাথে হবে। বলুন এটা কি? এটা যদি পেরে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। এটা গাইন। এটা কি? এটা হচ্ছে খ। যদি পেরে থাকেন তাহলে আপনাকে শুকরিয়া। এটা কি? এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আপনি পারলে আপনাকে ধন্যবাদ। এটা কি? এটা দুইটা হরফ হচ্ছে ইয়াসিন। পারলে ধন্যবাদ আপনাকে। এখন একটা কঠিন একটা বিষয় ধরবো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভুল করে থাকি এটা এখন ধরবো, দেখবো আপনিও সেই ভুলের মধ্যে পা রাখেন কি না, নাকি আপনি এই পর্ব থেকে কিছু শিখতে পেরেছেন, নতুনত্ব কিছু শিখতে পেরেছেন, সহিটা শিখতে পেরেছেন। সেটা আজকে ট্রাই করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে লাম আলিফ। আপনি মনে হয় লাম আলিফ বলেছেন কিনা জানি না, তো এটা লাম আলিফ হবে। এটা কি? তা হা। এটা হচ্ছে আইন সদ। আমি যেরকম ভাবে বলি ঠিক ওইরকম ভাবে আপনাকে বলতে হবে। হাসবুক। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনার যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার প্রতিবেশী, আপনার বন্ধু এবং যারা কোরআন কারীম শিখতে চায়, আপনার যদি এই ক্লাসগুলো সর্বোচ্চ সহি শুদ্ধ মনে হয় তাহলে তাদের সাথে এই চ্যানেলটি এবং লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। এই চ্যানেলের ব্যাপারে বলতে পারেন, যদি কোরআন কারীম শিখতে চান তাহলে ওই চ্যানেলটা ফলো করেন, এরকমভাবে বলতে পারেন। আপনাদের জন্য কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিক, এই প্রার্থনা করি, এই দোয়া করি। আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আজকে শুরু করতে যাচ্ছি 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার 4র্থ পর্ব। আশা করছি এই পর্বগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে হাফেজ ছেলেরা যেভাবে কোরআন কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আপনি ইনশাআল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে কোরআন কারীম সহিভাবে পড়তে পারবেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি 4র্থতম পর্ব। আজকে আমরা শুরু করব হরকত, অর্থাৎ জের, জবর, পেশ, ফাতহা, কাসরা, বম্মা। আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আজকের ক্লাসে অবশ্যই আপনাকে খাতা এবং কলম নিয়ে বসতে হবে। তো সর্বপ্রথম আপনি খাতা কলমের মধ্যে লিখেন এক জবর, বাংলায় লিখেন, ওপর দিয়ে লিখেন যে তাজবিদ। এক জবর লিখেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আমি আবারও বলছি, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তারপর লিখেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আজকে এতটুকুই লেখা, এতটুকু লিখবেন। জি, আমরা পড়ায় যাচ্ছি, মানে প্র্যাকটিক্যাল পড়ায় যাচ্ছি। বানান করতে হবে এভাবে যে হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর বা, তা জবর তা, তা জবর তা, থা জবর থা, সা জবর সা, জিম জবর জা। জিম জবর জা, এটা যা না, কিন্তু আমরা করে আসছি জিম, তো জিম থেকে জি যা হবে, যা। জিম জবর যা, জিম জবর যা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, লাল জবর দা, দাল জবর দা, র জবর র, র জবর র, জা জবর জা, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর শা। শিন জবর শা। এখানে কিন্তু টান হবে না, শা শিন জবর শা, টান হবে না। কেন টান হবে না? আমরা পরে আসছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আমরা এখানে তাড়াতাড়ি পড়তেছি, টান দিয়ে পড়তেছি না, কুইকলি পড়তেছি। আমরা এখানে শা, শা, صاد জবর স, صاد জবর স, ضاد জবর ব, ضاد জবর ব, ضاد এখানে মোটা করতে হবে। হ্যাঁ, ضاد ব ব ضاد, ضادটাকে অবশ্যই মোটা করতে হবে। ضاد জবর ব, ضاد জবর ব,
ত জবর ত ط زبر ط এই ত মোটা হবে আর ল এটা নরম হবে ল জবর ল ظ زبر ظ ল ظ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে ল ظ আইন জবর আ عين زبر ع গইন জবর গ غين زبر غ ও ও ও জিব্বার গোড়া উপর লাগে হলো হলকের শেষ হইতে হলকের শেষ হইতে জিব্বার গোড়া একেবারে পাশাপাশি হলকের শেষ হইতে গ গইন জবর গ غين زبر غ ফা জবর ফা فا زبر فا সামনের উপরের দুই দাঁত নিচে ঠোঁটের পেটে লাগাতে হবে বাতাস বের করতে হবে ফা জবর ফা فا زبر فا কফ জবর ক قاف زبر ق কাফ জবর কা كاف زبر كا কা كا লাম জবর লা لام زبر لا মিম জবর মা ميم زبر ما নুন জবর না نون زبر نا ওয়াও জবর ওয়া واو زبر وا ওয়া وا এটা মনে রাখতে হবে ওয়া হবে এটা অনেকে অনেক ভুল করে থাকে যেমন ও অজর ও ওয়ালাদ বলেন ওয়ালাদ ও থেকে ওয়ালাদ বলেন আসবে এটা বলতে হবে ওয়া ওয়ালাদ এখানে যদি আপনি ওয়া পড়েন তাহলে ওখানে গিয়ে আসবে ওয়ালাদ বলেন এখানে যদি আপনি ও পড়েন ও তাহলে ওখানে আসবে ভুলটা ওয়ালাদ বলেন এখানে আমরা ভুলটা পড়বো না এখানে পড়তে হবে ওয়া ওয়া ওয়াও জবর ওয়া واو زبر وا হ্যাঁ জবর হ্যাঁ ها زبر ها হামজা জবর আ همزة زبر أ ইয়া জবর ইয়া يا زبر يا এখানে ইয়া জোর ইয়া 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 এবার ছাড়া ছাড়া পড়া যাবে না তাহলে অনেক গিয়েও ছাড়া ছাড়া পড়া হবে যেমন ইয়া ইয়াকা আপনি যখন ছাড়া ছাড়া পড়েন ইয়াকা তাহলে ওখানে গিয়ে ইয়াকা ইয়াকা এটাই হওয়া স্বাভাবিক সুতরাং এখান থেকে খুব মজবুত করে নিতে হবে আপনাকে বলে পরবর্তীতে গিয়ে শিখবো না এমনটা না এখানের পড়া এখানে শেখেন তো পরবর্তীর পড়া পরবর্তীতে শিখবেন এখানের পড়া যদি পরবর্তীতে শেখার নিয়ত করে রাখেন তাহলে পরবর্তী পড়া কোথায় শিখে নিয়ত করবেন এই জন্যই কবি বলে আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দিও না তো আগামীকালকের কাজটা কবে করবেন সুতরাং আজকের কাজ আজকেই করতে হবে এখনকার কাজ এখনই করতে হবে আপনাকে তো ইয়া জবর ইয়া يا زبر يا তারপর এতক্ষণ পর্যন্ত আমরা ফা করেছি জবর জবর করেছি এক জবর এগুলো কিন্তু এক জবরকে হরকত বলে হরকতের উচ্চারণ কীভাবে করতে হয় তাড়াতাড়ি করতে হয় জি আমরা একবার করে পড়ে যাচ্ছি আপনি শুধু একবার পড়লে হবে না আপনাকে অনেকবার পড়তে হবে আপনার মুখের জড়তাগুলো কাটানোর জন্য জোরে জোরে পড়তে হবে অনেক জোরে প্র্যাকটিস করতে হবে দরজা আটকে অনেক জোরে জোরে প্র্যাকটিস করতে হবে আপনাকে জি আমরা জের পড়তেছি যদি কোনো হরফের নিচে যদি এই টানটা থাকে তাহলে এটাকে জের বলে ওপরে থাকলে এটাকে জবর বলে জি হামজা জের ই همزة زر إي বা জের বি با زر بي তা জের টি تا زر تي থা জের থি ثا زر سي সি না এটা ফি হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে থা নরম থা জের ফি ثا زر في জিম জের জি جيم زر زي জি না এটা জি হবে জি জিব্বার মধ্যখান উপরে লাগিয়ে জিম 6 নম্বর মাখরাজ জিম শিন ইয়া এই তিনটা হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারিত হয় উপরে লাগাতে হবে জিম জিম জের জি جيم زر جي হা জের হি ها زر حي খ জের খি خا زر خي দাল জের ডি دال زر دي রাল জের রি دال زر زي র জের রি را زر ري এখানে আরো অনেক তাজবিদ আছে এটা বলবো তাজবিদটা পরে বলে দেবো এটা আরো পরে বলার সময় হবে পরে বলার পর এটা মনে রাখতে হবে রয় নিচে জের হলে রটা পাতলা করে পড়তে হবে রি রর উপর যদি জবর হয় তাহলে র মোটা করে পড়তে হবে জি রি ري বাংলায় রসিকার রি একেবারে ইজি সিম্পল ভাবে রই এমন না রি বাংলায় উচ্চারণ করবে আরবিটা একেবারে বাদ দেন এখন আরবি দরকার নাই বাংলায় রসিকার রিয়াদ হ্যাঁ রি বলতে হবে রসিকার রি জি রই এমন কিচ্ছু না রি বাংলায় যেটা বলেন আপনি ওইটাই বলবেন জের রি را زر ري জের জি ذا زر زي সিন জের সি سين زر سي শিন জের শি شين زر شي صاد জের সই صاد زر صي সই সই صي এটা মোটা করতে হবে সই হবে আপনি সি বলেন তাহলে তো সিনের মতো হয়ে গেল এটা সিন হয়ে গেল এটা কিন্তু আসলে কিন্তু সিন না এটা হরফ হচ্ছে সদ সিন আর সদ হরফ যদি আলাদা হয় তাহলে উচ্চারণটা অবশ্যই আলাদা হবে সিন পাতলা করে পড়তে হবে সদ মোটা করে পড়তে হবে সিন জের সি সদ জের সই সদ জের সই صاد زر صي সই বদ জের দুই ضاد زر ضي দুই এটা বজের দি যদি বলেন তাহলে দাল জের তো দি তো দাল আর দদের মধ্যে পার্থক্য হলো কোথায় দজের দুই দাল জের দি দুই ضي ضاد زر ضي ضاد زر ضي طا زر ضي طا زر طي ظا زر ضي ضا زر ضي عين زر عي عين زر عي غين زر ضي غين زر غي فا زر في فا زر في قاف زر قي قاف زر قي
কাফ জের কি, كاف زر كي লাম জের লি, لام زر لي মিম জের মি, ميم زر مي নুন জের নি, نون زر ني ওয়াও জের উই, واو زر وي ওয়াওটা বেশি বেশি করে করতে হবে, ওয়া উই, ওয়া উই, উই, ওয়াও জের উই, উই, এমনটা বলা যাবে না, ঠোঁট গোল করে বলতে হবে, ঠোঁটটা অনেক রাউন্ড করে অনেক গোল করে তারপর আবার ছেড়ে দিতে হবে স্বাভাবিক অবস্থায়। উই, وي হাজের হি, ها زر هي হামজা জের ই, همزة زر إي এটা ই, হামজা জের ই বলা হবে না, তাহলে ইয়াজের ই হয়ে গেল, হামজা জের ই, همزة زر إي ই, ই, ইয়াজের ই, يا زر يي ইয়াজের ই, يا زر يي জি। এগুলো হচ্ছে পেশ, পেশ, এক পেশ, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। জি, আমরা এটা বানান করে পড়ছি। বা পেশ বু, با بس بو ওয়াও পেশ হু, واو بس هو তা পেশ তু, تا بس تو এটা পাতলা প, তারপরটা হচ্ছে মোটা, ত পেশ তু, أو بس أو তু, أو তু। أو এটা যদি সহজে না আসে অনেকবার প্র্যাকটিস করবেন, অনেক জোরে জোরে প্র্যাকটিস করবেন। এটা তু, أو তু, أو এটা তু, এটা হচ্ছে তু, তু, تو তু, أو থা পেশ থু, تا بس تو সিন পেশ সু, سين بس سو صاد পেশ সু, صاد بس فو শিন পেশ সু, سين بس فو شو শিন, শিন পেশ সু, شين بس شو জিম পেশ জু, جيم بس جو লাল পেশ লু, دال بس ذو জা পেশ জু, ذا بس ذو র পেশ রু, وا بس ذو হা পেশ হু, ها بس حو হা পেশ হু। ها بس هو এটা কিন্তু পাশাপাশি, এটা একেবারে চাপিয়ে বলতে হবে, এটা একদম ছেড়ে, হ্যাঁ হ্যাঁ। তারপর খ পেশ হু, ها بس هو আইন পেশ উ, عين بس عو হামজা পেশ উ, همزة بس أو হামজা পেশ উ, همزة بس أو ইয়া পেশ ইউ, يا بس يو ইউ বলতে হবে, ইউ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ, قاف بس أو এখানে কফ পেশ কু বলা যাবে না, কফ পেশ কু বলা যাবে না, কফ পেশ উ, قاف بس أو কাফ পেশ কু, كاف بس أو দাল পেশ দু, دال بس دو বদ পেশ বু, قاف بس دو নুন পেশ নু, نون بس نو র পেশ রু, را بس رو এটা মোটা করে বলতে হবে, রু, রু বলতে হবে, রু, রু, বাংলা রসুকার রু বললে হবে না, এটা মোটা করতে হবে, রয়ের উপর জবর বা পেশ হলে র মোটা হয়, রু, রু। আমরা এগুলোতে টান দিচ্ছি না, কারণটা বলেন দেখি আপনি, পেরেছেন কিনা জানি না, যদি পেরে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এটা এই জন্যই টান হবে না যে এখানে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এই তাড়াতাড়ি পড়ার কারণে এখানে আমরা টান দিচ্ছি না। জি, র পেশ রু, را بس رو গইন পেশ রু, غين بس رو লাম পেশ লু, لام بس لو ফা পেশ ফু, فا بس فو মিম পেশ মু, ميم بس مو ইয়া পেশ ইউ, يا بس يو এটা ইউ বলা যাবে না, ইউ, ইউ, এটা এমনটা না, ইউ, ইউ, ইংরেজিতে ইউ আছে না, আই লাভ ইউ, এটা তো ভালো করে বুঝছেন। আচ্ছা, তাহলে ইউ বলতে হবে কেমন, এটা ইউ বলা যাবে না, ইউ, ইংরেজিটা ইজি হবে। জি, তারপর আমরা বানানো চলে যাচ্ছি আস্তে আস্তে করে, কিন্তু আলহামদুলিল্লাহ শুকরিয়া, আমরা একেবারে কোরআনে কারিমে যেরকমভাবে শব্দগুলো থাকে, এগুলো কিন্তু কোরআনে কারিমের শব্দ, হ্যাঁ, এই যে এগুলো কিন্তু কোরআনে কারিমের শব্দ। সুতরাং আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। জি, বা জবর বা, একটা সুর আছে, একটা তাল আছে, এই তালে পড়বেন, দেখবেন খুব সহজে আপনার হয়ে যাবে। যেমন বা জবর বা, বা জবর বা, বা বা। با زبر با با زبر با 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 এখন আমরা টান দিলাম না কেন বলেন দেখি? হ্যাঁ, যদি পেরে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এই জন্য আমরা টান দিই না, এখানে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এখানে টান হবে না। কোরআন কারিমের মধ্যেও আপনি এখন এই তাজবিদটা আপনি শিখেছেন, কোরআন কারিমের মধ্যে এখন খুলে দেখেন কোন জায়গায় শুধু এক জবর আছে, কোন জায়গায় শুধু এক জের আছে, কোন জায়গায় শুধু এক পেশ আছে, ওই এগুলো দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে যে এটা তো হরকত, এটা হরকত, এখানে টান হবে না, এখানে কেন টান হবে না, এখানে এই জন্য টান হবে না যে এখানে হরকত। এভাবে এটা খুব বেশি বেশি প্র্যাকটিস করেন, একদম অন্তরের মধ্যে গেঁথে নেন, তাহলে পরবর্তী যখন আরো তাজবিদ আসবে, এটা আপনার কাছে ইজি মনে হতে পারে যে এটা তো পারি না, এটা ভেবে বসে থাকার আপনার একেবারেই সময় নেই, সুযোগ নেই। কারণ হচ্ছে সামনে তাজবিদ যত বাড়বে, যত অনেক বাড়বে, তখন কিন্তু এগুলো আপনার পেস লাগবে। সুতরাং এগুলোকে একদম অন্তরে গেঁথে নিতে হবে এবং কোরআন কারিমের মধ্যে প্র্যাকটিক্যালভাবে আপনার করতে হবে, চর্চা করতে হবে, রিহার্সাল করতে হবে, তাহলে দেখবেন আপনার জন্য একদম ইজি হয়ে গেছে। আর যদি তাজবিদ আপনি জমিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আর পারবেন না, আপনি আর আগের মতোই আপনি রয়ে গেলেন, চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা করবো ইনশাআল্লাহ তাআলা, আমরা প্র্যাকটিস করবো। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার পড়া তত বেশি সুন্দর হবে এবং তত মজবুত হবে আপনার পড়া। আপনি এখানে বসেছেনই যে কোরআন কারীম হাফেজদের মতো পড়ার জন্য, আপনি কোনো রকমভাবে সহি করে পড়তে পারেন এমনটা না, একেবারে সর্বোচ্চ সহি যেটা ওটা আপনাকে শিখতে হবে ইনশাআল্লাহ। আজ থেকে ইরাদা করেন। জি, বা জবর বা, বা জবর বা, বা বা, با زبر با با زبر با با با
দাল জবর দা দাল জবর দা দাদা দাল জবর দা দাল জবর দা দাদা নুন জবর না নানা নুন জবর না নানা মিম জবর মা মামা মিম জবর মা মামা দাল জবর দা দাল জের দি দাদি দাল জবর দা দাল জের দি দাদি নুন জবর না নুন জের নি নানি নুন জবর না নুন জের নি নানি মিম জবর মা মিম জের নি মামি মিম জবর মা মিম জের নি মামি ফা পেশ ফু ফুফু ফা পেশ ফু ফুফু অনেকে এটা ফাপ পেশ ফু বলে না, এটা ফাপ পেশ ফু না, এটা কি আমরা ফাপ করছি? কোনো হরফ কি ফাপ আছে? না, তাহলে আমরা ফাপ পেশ ফু বলবো কেন? এটা ফা, হরফটা কি? হরফটা হচ্ছে ফা, অপরেরটা কি? অপরেরটা হচ্ছে পেশ। তাহলে দুইটা কি হলো? এটা ফা, এটা পেশ, এটা ফা, এটা পেশ। জি, তাহলে যদি মিলিয়ে পড়ি তাহলে দেখেন কি হয়? ফা পেশ ফু ফুফু। ফা পেশ ফু ফুফু খ জবর খ লাম পেশ লু খলু। খ জবর খ লাম পেশ লু খলু সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা বাবা, দাদা, নানা, মামা এগুলো পড়লাম। জানি না কার এগুলো পড়তে গিয়ে তার বাবার কথা মনে পড়েছে। হতে পারে আপনার বাবা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, নানি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওনাদের কথা মনে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় এবং ওনাদেরকে পরকালে শান্তিতে রাখেন এবং আমাদের তৎসঙ্গে যেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খোদার জন্য রব্বুল আলামিন ক্ষমা করে দেন। জি, তারপর যাচ্ছি আমরা হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া। হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া ওয়াও বলতে হবে ওয়া হুয়া হুয়া ওয়া ওয়া হুয়া হুয়া হাজির হি ইয়া জবর ইয়া হিয়া হাজির বি ইয়া জবর ইয়া হিয়া বাজির বি কাফ জবর কা বিকা হাজির বি কাফ জবর কা বিকা বা জবর বা আইন জবর আ বা বা জবর বা আইন জবর আ বা মিম জবর মা আইন জবর আ মা মিম জবর মা আইন জবর আ মা আইন জবর ঢাকাতে একটা মজা, হ্যাঁ সহির মধ্যে আমরা একটু মজা করে পড়লাম, তাহলে পড়লাম মিম জবর মা আইন জবর আ মা মিম জবর মা আইন জবর আ মা লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া। লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া এখানে প্রশ্ন উঠতে পারে যে এটা তো হামজার মতো দেখা যায়, আপনি যদি এটা ফেলে দেন, এই যে নিচের ইয়াটা যদি ফেলে দেন তাহলে এটা কিন্তু হামজা। হ্যাঁ, এটা হামজা। এখানে আমরা লাম পড়লাম কেন? এটা আপনাকে বোঝাতে গেলে এভাবে বোঝাতে হবে যে এটা মোরাক্কাবের হরফ। আপনার এটা করতে হবে যে হামজা, আপনার কোরআন কারিমের মধ্যে চ্যালেঞ্জ, আপনি কোথাও দেখবেন না যে হামজাটা তারপরের হরফের সাথে মিশে আসছে, কিন্তু লাম তার পরবর্তী হরফের সাথে মিলিত হয়ে আসে। এই জন্য বুঝলাম যেটা লাম। হামজা তার পরবর্তী হরফের সাথে মিলিত হয়ে আসে না, এটা প্রমাণ এই যে এখানেই দেখেন, এই যে হামজা দেখেন, হামজা কিন্তু দালের সাথে মিশে যায় নাই, তাই না? হামজাটা দালের সাথে মিশে যায় নাই, লাম কিন্তু তার পরবর্তী হরফের সাথে মিশে, সুতরাং বুঝলাম যে এটা লাম। জি, লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া। লাম জের লি ইয়া জবর ইয়া লিয়া কাফ জবর কা, এটা কাপ জবর কা বলা যায় না, কাপ কোনো হরফ কাপ নাই। কাফ জবর কা তা জবর তা কাতা। কাফ জবর কা তা জবর তা কাতা কাফ জবর কা তা জবর তা কাতা। কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতাবা। বা জবর বা কাতাবা এখানে কাতাবা এগুলো বলার কোনো সুযোগ নেই, কারণ কি বলেন দেখি? আমি জানি আপনি পেরেছেন, এটা এই জন্য আমি তারপর আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে হরকত। প্রত্যেকটা এখানে এক জবর, প্রত্যেকটা এক জবর, হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এক জবর এক পেশকে হরকত বলে। জি, কাতাবা কাতাবা নুন জবর না জা জবর জা নাজা লাম জবর লা নাজালা। নুন জবর জা নুন জবর না জা জবর জা লাম জবর লা নাজালা নুন জবর না জা জবর জা নাজা। দুইটা করে পড়তে হবে, তিনটা হলে চারটা পাঁচটা যতটাই হোক একটা একটা করে শব্দ নেবেন, তখন দেখবেন আর আপনি বাঁচবেন না। নুন জবর না জা জবর জা নাজা। নুন জবর না জা জবর জা নাজা লাম জবর লা নাজালা। লাম জবর লা নাজালা রা জবর রা ফা জবর ফা রাফা। রা জবর রা ফা জবর ফা রাফা আইন জবর আ রাফা। আইন জবর আ রাফা হামজা জবর আ। হামজা বললাম কেন? এটা তো আলিফ। আমি কি ভুল বললাম? না, ভুল বলিনি। তাহলে এটা কেন আলিফটা হামজা হয়ে গেল এটা জানা দরকার আছে নি? আমাদের অবশ্যই জানা দরকার আছে। এটা এই জন্য আমরা আলিফটাকে হামজা করেছি, আপনাদের মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এটা লিখে রাখেন, খাতায় লিখে রাখেন এটা। জি, আলিফটা তখন হামজা হয়ে যায় যখন আলিফের মধ্যে জবর, জের, পেশ বা জজম, তাসদীদ, আলিফের মধ্যে যা হোক না কেন, আলিফের মধ্যে কিছু হলেই হরকত তানবিন যা হয়, আলিফটা হামজা হয়ে যাবে। লিখে রাখেন যে আলিফে জবর, জের, পেশ বা অন্য কিছু হলে ওই আলিফটাকে হামজা বলে, এটা লিখে রাখেন। জি, আশা করছি আপনি লিখে ফেলেছেন। হ্যাঁ, হামজা জবর আ লাল জের রি আদি নুন জবর না আদিনা। হামজা জবর আ লাল জের জি নুন জবর না আদি আগে দুইটা করে পড়তে হবে, যেমন হামজা জবর আ লাল জের দি, দুইটা উচ্চারণ করতে হবে। আদি পরটা হচ্ছে নুন জবর না আদিনা। হামজা জবর আ লাল জের জি আদি নুন জবর না আদিনা হামজা জবর আ লাল জের রি আদি নুন জবর না আদিনা। হামজা জবর আ লাল জের জি আদি নুন জবর না আদিনা বা জবর বা খ জের খি বাখি। বা জবর বা খ জের খি বাখি লাম জবর লা বাখিলা। জবর লা বাখিলা সিন জবর সা মিম জের মি সামি।
সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামিআ আইন জবর আ সামিআ হা জবর হা মিম জের মি হামি হা জবর হা মিম জের মি হামি দাল জবর দা হামিদা দাল জবর দা হামিদা মিম জবর মা রা জের রি মারি মিম জবর মা রা জের রি মারি ضاد জবর দ মারি দ ضاد জবর দ মারি দ খ জবর খ শিন জের শি খশি খ জবর খ শিন জের শি খশি ইয়া জবর ইয়া খশিয়া ইয়া জবর ইয়া খশিয়া কাফ জবর কা বা পেশ বু কাবু কাফ জবর কা মা পেশ বু কাবু রা জবর রা কাবুরা রা জবর রা কাবুরা ফা জবর ফা হা পেশ হু ফাহু ফা জবর ফা হা পেশ হু ফাহু ওয়াও জবর ওয়া ফাহুয়া ওয়াও জবর ওয়া ফাহুয়া কফ পেশ তু তা জের তি তুতি কফ পেশ কু তা জের তি কুতি তুতি কুতি লাম জবর লা কুতিলা লাম জবর লা কুতিলা ফা জবর ফা কফ পেশ তু ফাকু সা জবর সা কফ পেশ কু সাকু লাম জবর লা ফাকুলা লাম জবর লা সাকুলা ط পেশ তু বা জের বি তুবি طا পেশ কু মা জের বি উদি আইন জবর আ তুবিআ আইন জবর আ উদিআ কফ পেশ তু রা জের রি উরি কফ পেশ কু রা জের রি উরি হামজা জবর আ উরিআ হামজা জবর আ উরিয়া উনা উরিআ উরিয়া হামজা উরিআ উরিয়া এখানে ইয়াও বলতে পারবেন ইয়া জবর ইয়া উরিয়া ইয়া জবর ইয়া উরিয়া অনেকের মধ্যে শব্দ হচ্ছে করা ইয়া করা উ হামজা দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হামজা। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস শেষ করলাম। তো গত ক্লাসে কি শিখেছেন এটার আজকে পরীক্ষা হবে, আজকের ক্লাসে কি শিখলেন এটা আগামী ক্লাসে পরীক্ষা হবে। শুরু করতে যাচ্ছি আজকের পরীক্ষা। এটা বলেন, এটা হচ্ছে নুন আইন তা, জানি আপনি পেরেছেন। এটা বলেন, জি হয়তো আপনি পেরেছেন, যদি পেরে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এটা কাফ নুন তা, এটা বলেন। এটা ইয়া সিন তা ইয়া কফ নুন, এভাবে বলতে হবে। এটা বলেন, এটা শিন ডিম আইন। জি হাসবুক সাল্লাল্লাহু মাওলানা আযীম। আজকের পড়া এতটুকুই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি